এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। ঢাবির সিন্ডিকেট, ঢাবির সিন্ডিকেট, এক দফা এক দাবি। বৈষম্য মানি না, বৈষম্য মানি না, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সহ এবং ডিসি স্যারের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি এবং আমাদের দাবি দাওয়াগুলো তাদের সাথে উপস্থাপন করেছি যে আমাদের দাবি আসলে দাবি না, আমাদের যে অধিকার, দাবি এবং অধিকার দুটা ভিন্ন শব্দ। দাবি হচ্ছে আপনি একজনের কাছে আবদার করবেন সেই জিনিসটা, আর অধিকার হলো আপনার যেটা প্রাপ্য রাষ্ট্র আপনাকে দিতে যেটা বাধ্য থাকবে সেই জিনিসটা। তো এখানে ভর্তি পরীক্ষার যে বিষয়টা, এটা পুরো এটা একটা আমাদের অধিকার যে আমরা ভর্তি পরীক্ষা দিতে পারবো দ্বিতীয়বার। আপনারা যদি উন্নত রাষ্ট্রগুলোর দিকে দেখেন তাহলে দেখতে পারবেন দেখা যায় সেখানে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বলতে কিছু নেই, সেখানে একটা বয়সের ভিত্তিতে তাদের বারবার সুযোগ দেওয়া থাকে এবং তাদের অ্যাডমিশন যে পলিসি সেই সিস্টেমের সাথে বাংলাদেশের সিস্টেম কোনোভাবেই মিলে না। বাংলাদেশে শুধু একটা জাস্ট পরীক্ষার মাধ্যমে কোনো একটা কাগজের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিয়ে নেয়, কিন্তু উন্নত বিশ্বে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে তারা শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে, যার কারণে একটা স্কিলফুল মানুষ তৈরি হয় দেশের ভিতরে, যার কারণে দেশটা হু হু করে উন্নয়নের দিকে চলে যায় দেশটা। কিন্তু দেখতে পাচ্ছি পলিসি পুরোই ভিন্ন। আমাদের অ্যাডমিশন একবার সুযোগ দেয়, দ্বিতীয়বার তাদের সুযোগ দেওয়া হয় না। অর্থাৎ একবার যদি চান তাহলে ওই ব্যক্তিটাকে আস্থা করে ফেলে দেওয়া, একটা মেধাবীকে একটা অনাকাঙ্ক্ষিত কারণে একটা শিক্ষার্থী প্রথমবার ব্যর্থ হতেই পারে, কিন্তু তাই বলে কি তাকে আমরা পুরো ইলিমিনেট করে দিব? এই সিস্টেমটা আমাদের দেশে রেখেছে। আজকে আমরা দুঃখের সাথে এখানে এসে দাঁড়িয়েছি, কারণ গত 3 মাস ধরে আমরা কি রাস্তায় থাকার কথা? এই যে মেধাবী শিক্ষার্থীদেরকে দেখতেছেন, তারা কি রাস্তায় থাকার কথা? তাদের থাকার কথা এখন পড়ার টেবিলে। তারা কিভাবে গবেষণা করে অন্ধকারের কারণে কি হয়েছে আপনারা দেখবেন। ঢাবি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা হলে অধিকাংশ গ্রামের সরসরে গরিব মেধাবীরা চান্স পায়, মাদ্রাসা শিক্ষিতরা চান্স পায়। এবং যখন এই ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবীরা দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিলে গ্রামের থেকে উঠে আসে গরিব ধর্মীয় মূল্যবান বুদ্ধিজীবীদের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢেকে দেওয়া যায়। এই কারণে আজকে আপনি চিন্তা করে দেখেন, ঢাকার নটরডেম, ঢাকার বৈষম্য রয়েছে। একজন গ্রামের শিক্ষার্থী সে জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তাকে কি পড়তে হবে, কিন্তু নটরডেম, রাজুক, ভিকারুন্নেসার চান্স পায়। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ব্রাহ্মণ বুদ্ধিজীবী আছে, তারা চায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ধনীর ছেলেরা, নামি দামি স্কুলের ছেলেরা শুধু চান্স পায়, এখান থেকে পড়ে এখানে চান্স পায়। কারণ এখানে যদি এই গ্রামের শিক্ষার্থীরা চান্স পায় তাহলে এটা মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। সিদ্দিকী 2014 সালে বন্ধ করেছিল এবং আমরা যখন 2014 সালে সেকেন্ড টাইমের জন্য আন্দোলন করেছিলাম, সেই সময় আওয়ামী লীগের গুন্ডা দিয়ে আমাদের অনশনের উপরে হামলা করেছিল। সেই সময় পক্ষরা আমাদেরকে বলেছিল, আমরা এই আন্দোলন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাবি প্রশাসনকে অচিরেই আমাদের সেকেন্ড টাইম এটা প্রজ্ঞাপন জারি করে এটা বহাল করতে হবে। কারণ এই ঢাকা ইউনিভার্সিটি নবাব সলিমুল্লাহ যার কাছে জমি চাওয়া হয়েছিল, তিনি বিনা চিন্তায়, বিনা চুক্তিতে, বিনা স্বার্থে তিনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করে দিয়েছিলেন। আজকে গরিবের টাকা যে বিশ্ববিদ্যালয় চলে, সেখানে করে ব্রাহ্মণ বুদ্ধিজীবীদের দৈরাত্য চলবে না এবং এখানে মেধার ভিত্তিতে চলবে। আপনারা যদি মনে করেন, তাদেরকে কথা বলার জন্য অনুরোধ করবো ছাত্রপক্ষের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রপক্ষের আহ্বায়ক হিসেবে আছি। রাষ্ট্রের নাগরিক হিসেবে যে কারোরই গণতান্ত্রিক ভাবে নিজেদের দাবি আদায় করার অধিকার আছে, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানেই বলেন না কেন। তো আপনারা যেভাবে নিজেদের দাবি উত্থাপন করছেন, আপনারা এগিয়ে যান এবং আপনারা আপনাদের এই যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করেন। এটাকে আমরা সমর্থন করি এবং আপনাদের উপর যদি কোনো প্রকার হামলা অথবা সংঘর্ষের আমানত আসে অথবা কেউ হামলা অথবা সংঘর্ষের জড়াতে চায়, তার সমর্থন আমরা করি না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অথবা জনগণের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে আপনাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014 সাল পর্যন্তই সেকেন্ড টাইম ছিল। এরপর কে অথবা কারা সেকেন্ড টাইমটা বাতিল করেছে সে ব্যাপারে রাষ্ট্র এবং এই শিক্ষার্থীরা এখন পর্যন্ত ক্লিয়ার না। সে ব্যাপারে এই বিশ্ববিদ্যালয় সেটার পক্ষপাতী নিয়ে আপনাদের ক্লিয়ার করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইম দিবে কি দিবে না। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানি। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বৈষম্য মুক্তির জন্য প্রধান কণ্ঠস্বর হিসেবে জানি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই 2014 সালে ঝুলিয়ে দেওয়া একটা বৈষম্য এখনো বাকি রয়েছে। সেই বৈষম্যকে দূরীকরণে আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে ন্যায্য কোনো কারণ দেখানো হচ্ছে না। কিন্তু কেন, আমি প্রশ্ন রাখতে চাই। আমি এটাও প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কি চাকুরে তৈরি করতে চায়, না আব্রাহাম লিঙ্কন, জ্যাক মা তাদের মতো বিখ্যাত ব্যক্তি বানাতে চায়? যদি তাদের মতো বিখ্যাত ব্যক্তি বানাতে চায়, তাহলে তাদেরকে যেভাবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল, আমাদেরকেও ঠিক একইভাবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে সুযোগ দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশে এক নীতিতে চলতে হবে। যদি আমাদের এখন সর্বশেষ বক্তব্য এবং আমরা ঢাবি প্রশাসনকে জানাইতে চাই যেন আমাদের দাবি অতি দ্রুত যেন আমাদের দাবিটা মেনে নেওয়া হয়। আমরা আজ থেকে কিন্তু আন্দোলনে নামি নাই, আমরা আজ 3 মাস ধরে এই আন্দোলন চলমান। আমরা চাইতেছি যে যেন আমাদের আন্দোলনের দাবিটা তাড়াতাড়ি মেনে নিয়ে তাদের সিদ্ধান্ত যেন জানাই দেয়, না হলে কিন্তু আমরা রাজপথ থেকে যাব না, আমাদের কঠোর কর্মসূচি দেওয়া হবে।